أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم كما أرسلنا فيكم رسولا منكم يتلو عليكم آياتنا ويزكيكم ويعلمكم الكتاب والحكمة ويعلمكم ما لم تكونوا تعلمون। যেমন আমি তোমাদের মাঝে একজন রসুল পাঠিয়েছি তোমাদেরই মধ্য থেকে, যিনি তোমাদের সামনে আমার আয়াতসমূহ পাঠ করেন, তোমাদের পবিত্র করেন, তোমাদের কিতাব ও গভীর প্রজ্ঞাপূর্ণ বিষয় শিক্ষা দেন এবং তোমাদের শিক্ষা দেন যা তোমরা জানতে না। অর্থাৎ ইতিপূর্বে যেমন তোমাদের মধ্য থেকে একজন রসুল পাঠিয়েছি, যিনি আল্লাহর বিধানসমূহ তোমাদের বোঝাবেন এবং কুপ্রবণতা থেকে তোমাদের পবিত্র করবেন, অর্থাৎ চিন্তা ও কর্ম উভয় দিক থেকে তোমাদের পূর্ণাঙ্গ করেন, তেমনি এখন উক্ত নিয়ামত কাবাকে কিবলা নির্ধারণ এর মাধ্যমেও তোমাদের উপর আমার দান ও নির্দেশনা পূর্ণাঙ্গ হয়েছে। فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون। অতএব তোমরা আমাকে স্মরণ রাখো, আমিও তোমাদের স্মরণ রাখব, আর আমার শকর করো এবং আমার নাশকরি করো না। يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين। হে ঈমানদারগণ, তোমরা ধৈর্য ও নামাজের মাধ্যমে সাহায্য লাভ করো, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন। অর্থাৎ আল্লাহ তাআলার জিকির ও শুকর করা এবং তার নাশকরি ও নাফরমানি থেকে বেঁচে থাকার ক্ষেত্রে সবর ও নামাজের সাহায্য গ্রহণ করা। ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون। যারা আল্লাহর রাস্তায় নিহত হয় তোমরা তাদের সম্বন্ধে বলো না যে তারা মৃত, বরং তারা জীবিত, কিন্তু তোমরা উপলব্ধি করতে পারো না। অর্থাৎ যারা আল্লাহর জন্য প্রাণ দিয়েছে তারা পরজগতে জীবিত রয়েছে, কিন্তু তাদের জীবন ও তার অবস্থা সম্পর্কে তোমাদের জানা নেই, আর এসবই সবরের সুফল। ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين। আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব কিছুটা ভয় ও ক্ষুধা দ্বারা এবং ধন সম্পদ, জান প্রাণ ও ফল ফসলের ক্ষয়ক্ষতি দ্বারা, আর আপনি সুসংবাদ দিন সেই ধৈর্যশীলদের। অর্থাৎ যারা ধৈর্যের সর্বোচ্চ মর্তবা হাসিল করেছেন, প্রথমে তাদের কথা বলা হয়েছে, অর্থাৎ শহীদদের। এখন বলা হচ্ছে যে তোমাদের সকলেরই অল্প অল্প কষ্ট মুসিবত দ্বারা সময় সময় পরীক্ষা নেওয়া হবে এবং তোমাদের ধৈর্য কেমন তা দেখা হবে। الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون। যারা তাদের উপরে কোনো বিপদ আসলে বলে, আমরা তো আল্লাহর এবং আমরা তারই কাছে ফিরে যাব। أولئك عليهم صلوات من ربهم ورحمة وأولئك هم المهتدون। এমন লোকদেরই উপর বর্ষিত হয় তাদের রবের পক্ষ থেকে বিবিধ অনুগ্রহ ও মেহেরবানি এবং তারাই সরল পথ প্রাপ্ত। অর্থাৎ যারা এসব বিপদে ধৈর্য ধারণ করলো তাদের, হে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার পক্ষ থেকে উল্লেখিত সুসংবাদ শুনিয়ে দিন। ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ فمن حج البيت أو اعتمر فلا جناح عليه أن يطوف بهما ومن تطوع خيرا فإن الله شاكر عليم। নিশ্চয়ই সাফা ও মারওয়া আল্লাহর নিদর্শন সমূহের অন্তর্ভুক্ত। অতএব যে কেউ বাইতুল্লাহর হজ করবে বা উমরা করবে তার কোনো গুনাহ নেই এ দুয়ের তওয়াফ করায়। আর যে কেউ নিজ খুশিতে কোনো নেক কাজ করবে, আল্লাহ অবশ্যই গুণগ্রাহী সর্বজ্ঞ।
অর্থাৎ ইতিপূর্বে ধৈর্যের ফজিলত উল্লেখ করা হয়েছে, এখন বলা হচ্ছে যে দেখো সাফা ও মারওয়া যে আল্লাহর নিদর্শনসমূহের অন্তর্ভুক্ত হয়েছে এবং হজ ও উমরা উক্ত পাহাড়দ্বয়ের মধ্যে সাই বা দৌড়াদৌড়ি করা যে জরুরি হয়েছে তার একমাত্র কারণ এই কাজটি ধৈর্যশীলদের অর্থাৎ হযরত হাজেরা ও তার পুত্র হযরত ইসমাঈলের অন্যতম স্মৃতিচিহ্ন। অর্থাৎ সাফা ও মারওয়া মক্কায় কাবা শরীফের নিকটে অবস্থিত দুইটি ছোট পাহাড়। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সময় থেকে আরববাসীরা হজ করে আসছিল এবং সেই উপলক্ষে তারা উক্ত পাহাড় দুইটির তওয়াফ করত। সাফা মারওয়া তওয়াফ বস্তুত হজের উদ্দেশ্যই ছিল। কাফেররা অজ্ঞতাবশত সেখানে মূর্তি স্থাপন করেছিল, তাই এই তওয়াফে মুসলমানদের দ্বিধা হলো। সেজন্য আয়াতে বলে দেওয়া হলো সাফা মারওয়ার তওয়াফে কোনোই গুনাহ ও খারাপি নেই, এগুলি মূলত আল্লাহর নিদর্শন, এদের তওয়াফ করা উচিত। إن الذين يكتمون ما أنزلنا من البينات والهدى من بعد ما بيناه للناس في الكتاب أولئك يلعنهم الله ويلعنهم اللاعنون। যারা আমার নাজিলকৃত স্পষ্ট বিধানাবলী ও পথ নিদর্শক বিষয়াদি গোপন করে, আমি মানুষের জন্য কিতাবে তা স্পষ্টভাবে বর্ণনা করে দেওয়ার পরও নিশ্চয়ই আল্লাহ ওদের লানত করেন এবং ওদের লানত করে অন্যান্য লানতকারীও। অর্থাৎ এ দ্বারা ইহুদিরা উদ্দেশ্য আর দুনিয়ার স্বার্থে যারা আল্লাহ তাআলার হুকুম গোপন করে ওদের ক্ষেত্রেও এই আয়াত প্রযোজ্য। অর্থাৎ লানতকারী দ্বারা মানুষ, জিন, ফেরেশতা বরং সকল জীবজন্তু বোঝানো হয়েছে। إلا الذين تابوا وأصلحوا وبينوا فأولئك أتوب عليهم وأنا التواب الرحيم। তবে যারা তওবা করে, স্বীয় কার্যকলাপ সংশোধন করে এবং সত্য বিষয় প্রকাশ করে দেয়, আমি তাদের তওবা কবুল করি, আর আমি অত্যাধিক তওবা কবুলকারী, অতি মেহেরবান। إن الذين كفروا وماتوا وهم كفار أولئك عليهم لعنة الله والملائكة والناس أجمعين। নিশ্চয়ই যারা কাফের হয়েছে এবং কাফের অবস্থায় মৃত্যুবরণ করেছে ওদের উপর আল্লাহ, ফেরেশতা ও মানুষ সকলের লানত। خالدين فيها لا يخفف عنهم العذاب ولا هم ينظرون। যার মধ্যে ওরা চিরকাল থাকবে, ওদের উপর থেকে আযাব লাঘব করা হবে না এবং ওদের অবকাশও দেওয়া হবে না। وإلهكم إله واحد لا إله إلا هو الرحمن الرحيم। তোমাদের সকলের মাবুদ এক মাবুদ, তিনি ছাড়া কোনো মাবুদ নেই, তিনি সীমাহীন মেহেরবান, পরম দয়ালু। অর্থাৎ তোমাদের সকলের প্রকৃত মাবুদ একজন, তাতে একাধিকের অবকাশ নেই। এতে কাফেররা এই ভেবে আশ্চর্য হলো যে সমগ্র বিশ্বজগতের মাবুদ একজন কি করে হতে পারে, এর প্রমাণ কি? ফলে পরবর্তী আয়াত নাজিল হয় যাতে আল্লাহ তাআলা স্বীয় কুদরত বর্ণনা করেছেন। إن في خلق السماوات والأرض واختلاف الليل والنهار والفلك التي تجري في البحر بما ينفع الناس وما أنزل الله من السماء من ماء فأحيا به الأرض بعد موتها وبث فيها من كل دابة وتصريف الرياح والسحاب المسخر بين السماء والأرض لآيات لقوم يعقلون। নিশ্চয়ই আকাশমণ্ডলী ও পৃথিবীর সৃষ্টিতে, রাত ও দিনের আবর্তনে, জলযান সমূহে যা মানুষের জন্য উপকারী দ্রব্যাদি নিয়ে সাগরে চলাচল করে, সেই পানিতে যা আল্লাহ আকাশ থেকে বর্ষণ করেন, অতঃপর তার দ্বারা ভূমিকে তার মৃত্যুর পর পুনরুজ্জীবিত করেন এবং পৃথিবীর বুকে ছড়িয়ে দেন সকল প্রকার প্রাণী, বায়ুর দিক পরিবর্তন করাতে এবং মেঘমালাতে, যা আসমান ও জমিনের মাঝখানে আল্লাহ কর্তৃক নিয়ন্ত্রিত। নিঃসন্দেহে এই সবের মধ্যে বহু নিদর্শন রয়েছে বুদ্ধিমান লোকদের জন্য। অর্থাৎ আয়াতে বর্ণিত বিষয়গুলির মধ্যে বুদ্ধিমান ও চিন্তাশীল লোকদের জন্য আল্লাহ তাআলার একত্ব, তার কুদরত, হিকমত ও রহমতের বিস্তর প্রমাণ রয়েছে।
ومن الناس من يتخذ من دون الله أندادا يحبونهم كحب الله والذين آمنوا أشد حبا لله ولو يرى الذين ظلموا إذ يرون العذاب أن القوة لله جميعا وأن الله شديد العذاب মানুষের মধ্যে কত কেমন আছে যারা আল্লাহ ছাড়া অন্যদেরকে তার এমন সমকক্ষ সাব্যস্ত করে যে আল্লাহকে ভালোবাসার ন্যায় তাদের ভালোবাসে, আর যারা ঈমানদার তারা আল্লাহকে অনেক বেশি ভালোবাসে। এই জালেমরা যদি সেই সময়টি দেখত যখন ওরা আযাব প্রত্যক্ষ করবে এবং বুঝে নেবে যে সমস্ত শক্তি আল্লাহরই এবং আল্লাহর আযাব অতি কঠিন, তবে কিছুতেই ওরা আল্লাহর সাথে শিরিক করত না। অর্থাৎ স্বীয় উপাস্যদের প্রতি মুশরিকদের যত ভালোবাসা রয়েছে, আল্লাহ তাআলার প্রতি মুমিনদের ভালোবাসা তার চেয়ে অনেক বেশি ও মজবুত। কেননা পার্থিব বিপদাপদে অনেক সময় মুশরিকদের নিজ উপাস্যের প্রতি ভালোবাসায় ভাটা পড়ে, আর পরকালীন আযাব দেখে তো ওরা সম্পূর্ণ সম্পর্কহীনতা ও অসন্তুষ্টি প্রকাশ করবে, যেমন পরবর্তী আয়াতে বলা হয়েছে। পক্ষান্তরে মুমিনদের ভালোবাসা আল্লাহ তাআলার জন্য সর্ব অবস্থায় কষ্টে ও আরামে, অসুস্থতায় ও সুস্থতায় এবং ইহ ও পরকালে অটুট ও চিরস্থায়ী থাকবে। কতই না ভালো হতো যদি জালেমরা যখন এই দুনিয়াতে আযাব প্রত্যক্ষ করে তখন একথা উপলব্ধি করে নিত যে সমস্ত শক্তি আল্লাহরই এবং আল্লাহর আযাব অতি কঠিন। অর্থাৎ যেই সকল জালেম খোদার অংশীদার বানিয়েছে, ওরা যদি ওই আসন্ন সময়টি দেখত যখন ওরা আল্লাহ তাআলার আযাব প্রত্যক্ষ করবে এবং বুঝবে যে সমস্ত শক্তি আল্লাহ তাআলার, তার আযাব থেকে কেউই ওদের রক্ষা করতে পারবে না এবং আল্লাহ তাআলার আযাব অতি কঠিন, তাহলে কিছুতেই ওরা আল্লাহ তাআলার ইবাদত ছেড়ে অন্যদের অভিমুখী হতো না এবং ওদের থেকে উপকার লাভের আশাও করত না। إذ تبرأ الذين اتبعوا من الذين اتبعوا ورأوا العذاب وتقطعت بهم الأسباب স্মরণ করো যখন অনুসারীদের থেকে সম্পর্কহীনতা ঘোষণা করবে তারা, যাদের অনুসরণ করা হতো, এবং ওরা সকলে আযাব দেখতে পাবে এবং ওদের পরস্পরের সকল সম্পর্ক ছিন্ন হয়ে যাবে। অর্থাৎ আল্লাহ তাআলার আযাব দেখে নেতারা বা ঠাকুর ও দেবদেবীরা স্বীয় ভক্ত অনুসারীদের প্রতি অসন্তুষ্ট হয়ে যাবে এবং মূর্তি পূজারী ও মূর্তিপতিও আমার মধ্যে কোনো সম্পর্ক থাকবে না, একে অন্যের শত্রু হয়ে যাবে। وقال الذين اتبعوا لو أن لنا كرة فنتبرأ منهم كما تبرأوا منا كذلك يريهم الله أعمالهم حسرات عليهم وما هم بخارجين من النار। আর অনুসারীরা বলবে, কত ভালো হতো যদি আমাদের আবার দুনিয়াতে প্রত্যাবর্তনের সুযোগ হতো, তখন আমরাও ওদের থেকে আলাদা হয়ে যেতাম যেমন ওরা আমাদের থেকে আলাদা হয়ে গেছে। এভাবেই আল্লাহ ওদের আমলগুলো ওদের দেখাবেন, ওদের জন্য অনুতাপের কারণ বানিয়ে, আর ওরা কখনো আগুন থেকে বের হতে পারবে না। অর্থাৎ হজ, উমরা ও দান খয়রাত যা কিছু সৎকর্ম ওরা করে থাকবে তা সবই শিরকের কারণে নিষ্ফল হয়ে যাবে এবং ওরা চিরকাল দুজকেই থাকবে। يا أيها الناس كلوا مما في الأرض حلالا طيبا ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين। হে মানুষ, পৃথিবীর বস্তুরাজি থেকে হালাল পরিচ্ছন্ন বস্তু খাও এবং শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, নিশ্চয়ই সে তোমাদের প্রকাশ্য দুশমন। অর্থাৎ শয়তান পদাঙ্ক অনুসরণ অবশ্যই করবে না, যেমন ওর অনুসরণে যা খুশি হারাম করে নিলে, যেমন দেবদেবীর নামে ছেড়ে দেওয়া সার ইত্যাদি, এবং যা ইচ্ছা হালাল করে নিলে, যেমন আল্লাহ তাআলা ছাড়া অন্য নাম নিয়ে জবেহ করা জন্তু প্রভৃতি। إنما يأمركم بالسوء والفحشاء وأن تقولوا على الله ما لا تعلمون। সে তো তোমাদের কেবল কুকর্ম ও অশ্লীলতা এবং একথার আদেশ করে যে তোমরা আল্লাহর প্রতি এমন সব বিষয় আরোপ করো যা তোমরা জানো না। وإذا قيل لهم اتبعوا ما أنزل الله قالوا بل نتبع ما ألفينا عليه آباءنا أولو كان آباؤهم لا يعقلون
يعقلون شيئا ولا يهتدون যখন ওদের বলা হয় তোমরা সেই বিধানের অনুসরণ করো যা আল্লাহ নাজিল করেছেন, তখন ওরা বলে কখনোই না, বরং আমরা তো তার অনুসরণ করব যার উপরে আমাদের বাপদাদাদের পেয়েছি। আচ্ছা, যদি ওদের বাপদাদারা কিছু না বুঝে থাকে এবং সরল পথ না জেনে থাকে, তবুও ওরা বাপদাদার অনুসরণ করবে। অর্থাৎ ওরা আল্লাহ তাআলার বিধানের মোকাবেলায় স্বীয় বাপদাদার অনুসরণ করে, আর এও শিরক। ومثل الذين كفروا كمثل الذي ينعق بما لا يسمع إلا دعاء ونداء صم بكم عمي فهم لا يعقلون কাফেরদের অবস্থা ওই ব্যক্তির অবস্থার ন্যায় যে এমন কিছুকে ডাকে যা হাক ডাক ছাড়া আর কিছুই শোনে না। ওরা বধির, বোবা, অন্ধ, সুতরাং ওরা কিছুতেই বোঝে না। অর্থাৎ এই কাফেরদের হিদায়াতের পথে ডাকা এরূপ যেমন কেউ মাঠে পশুদের ডাকছে যেগুলো শব্দ শোনা ছাড়া কিছুই বোঝে না, ঠিক অনুরূপ অবস্থা ওই লোকদের যারা নিজেরা জ্ঞান বুদ্ধি রাখে না এবং জ্ঞানীদেরও কথা গ্রহণ করে না। يا أيها الذين آمنوا كلوا من طيبات ما رزقناكم واشكروا لله إن كنتم إياه تعبدون হে ঈমানদারগণ, তোমরা পবিত্র বস্তুসমূহ আহার করো যা আমি তোমাদের রিজিক স্বরূপ দান করেছি, এবং আল্লাহর শুকর করো যদি তোমরা তারই ইবাদতকারী তথা তারই বান্দা হয়ে থাকো। إنما حرم عليكم الميتة والدم ولحم الخنزير وما أهل به لغير الله فمن اضطر غير باغ ولا عاد فلا إثم عليه إن الله غفور رحيم তিনি আল্লাহ তো তোমাদের জন্য হারাম করেছেন কেবল মৃত জন্তু, রক্ত, শূকরের গোশত এবং ওই জন্তু যার উপর আল্লাহ ছাড়া অন্য কারো নাম উচ্চারণ করা হয়েছে। তবে যদি কেউ নিরুপায় হয়ে পড়ে আর সে নাফরমান ও সীমা লঙ্ঘনকারী না হয়, তবে তার কোনো গুনাহ নেই। নিশ্চয়ই আল্লাহ অতি ক্ষমাশীল, পরম দয়ালু। অর্থাৎ মৃত জন্তু বলতে বোঝায় যা নিজে নিজে মরে গেছে এবং জবে হওয়ার পালা আসেনি, অথবা যা শরীয়ত বিরোধী পন্থায় জবেহ বা শিকার করা হয়েছে। অবশ্য দুটি মৃত প্রাণী এ হারামের আওতাভুক্ত নয়, একটি মাছ, দ্বিতীয়টি পঙ্গপাল। রক্ত ছাড়া সেই রক্ত উদ্দেশ্য যা রগ থেকে প্রবাহিত হয় এবং জবেহ করার সময় নির্গত হয়, আর যে রক্ত গোশতের সাথে জড়িত থাকে তা হালাল ও পাক। আর কলিজা ও স্পৃহা জমাট রক্ত হলেও হাদিস শরীফের নির্দেশ অনুসারে হালাল। অর্থাৎ উল্লেখিত দ্রব্যাদি হারাম, কিন্তু কেউ ক্ষুধায় মরে যাওয়ার উপক্রম হলে নিরুপায় অবস্থায় তার জন্য খাওয়া অনুমতি আছে। তবে শর্ত এই যে নাফরমানি ও সীমা লঙ্ঘন করবে না, শুধু এই পরিমাণ খাবে যাতে প্রাণ রক্ষা করা যায়। إن الذين يكتمون ما أنزل الله من الكتاب ويشترون به ثمنا قليلا أولئك ما يأكلون في بطونهم إلا النار ولا يكلمهم الله يوم القيامة ولا يزكيهم ولهم عذاب أليم যারা আল্লাহ যে কিতাব নাজিল করেছেন তা গোপন করে এবং তার বিনিময়ে তুচ্ছ মূল্য গ্রহণ করে, নিশ্চয়ই ওরা নিজেদের পেটে আগুন ছাড়া আর কিছুই ভরে না, আর আল্লাহ ওদের সাথে কিয়ামতের দিন কথাও বলবেন না এবং ওদের পবিত্র করবেন না, আর ওদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। অর্থাৎ আল্লাহ তাআলা আসমানি কিতাবে হালাল হারামের যে হুকুম পাঠিয়েছেন, ইহুদিরা তা গোপন করেছে। তদ্রূপ কিতাবে বর্ণিত হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণাবলী ওরা গোপন করত এবং রদ বদল করত। এহেন আচরণের অর্থ তো এই যে হেদায়াত ও সত্য পথের সন্ধান যেন কেউ না পায়, সকলে গুমরাহ হয়ে থাকে। অর্থাৎ ওরা আল্লাহ তাআলার নাফরমানি ও তার সৃষ্টি জীবকে গুমরাহ করতেই ক্ষান্ত ছিল না, বরং এ সত্য গোপনের বিনিময়ে যাদের গুমরাহ করত তাদের নিকট থেকে উৎকোচ গ্রহণ করত, যা তারা হাদিয়া, নাজরানা এবং শুকরানা নামে আখ্যায়িত করত। অর্থাৎ কথা না বলার অর্থ এই যে আদর আপ্যায়নের সাথে ওদের সাথে কথা বলা হবে না, বরং ওদের ভীত স্বতন্ত্র
হীন অপদস্থ করণার্থে এবং শাস্তির বাণী শোনাতে আল্লাহ তাআলা ওদের সাথে কথা বলবেন। অর্থাৎ ঈমানদারগণ যতই পাপী হোক না কেন, তারা দোজখে নির্ধারিত সময় পর্যন্ত থেকে এবং গুনাহ থেকে পাক সাফ হয়ে বেহেশতে প্রবেশ করবে। পক্ষান্তরে কাফেররা চিরকাল দোজখে থাকবে এবং কখনো পবিত্র হয়ে বেহেশতে লাভের যোগ্য হবে না। أولئك الذين اشتروا الضلالة بالهدى والعذاب بالمغفرة فما أصبرهم على النار। এরাই ওরা যারা হেদায়েতের পরিবর্তে গোমরাহি ও ক্ষমার পরিবর্তে শাস্তি ক্রয় করেছে। অতএব ওরা দোজখের আগুন সহ্য করার বিষয়ে কতই না ধৈর্যশীল। অর্থাৎ ওরা মুক্তির মূলধনকেই বিনাশ করেছে, হেদায়েতের পরিবর্তে গোমরাহি পছন্দ করে তা অবলম্বন করেছে এবং ক্ষমার পথ পরিহার করে শাস্তির পথ অবলম্বন করেছে। অর্থাৎ নিজ খুশিতে দোজখে প্রবেশের কারণাদি অবলম্বন করেছে, যেন আগুন ওদের কাছে কত প্রিয় ও আকর্ষণীয়। ذلك بأن الله نزل الكتاب بالحق وإن الذين اختلفوا في الكتاب لفي شقاق بعيد। এ শাস্তি এ কারণে যে আল্লাহ সত্য কিতাব অবতীর্ণ করেছেন, আর যারা সেই কিতাবে মতবিরোধ করেছে নিশ্চয়ই ওরা চরম বিরোধিতায় লিপ্ত। অর্থাৎ ওদের উপরোক্ত শাস্তির কারণেই যে আল্লাহ যে সত্য কিতাব নাজিল করেছেন, ওরা তারই বিরোধিতা করেছে এবং তাতে নানা রকম মতভেদ সৃষ্টি করেছে এবং বিরোধিতা ও শত্রুতার মধ্যে ওরা বহুদূর এগিয়ে গেছে। ليس البر أن تولوا وجوهكم قبل المشرق والمغرب ولكن البر من آمن بالله واليوم الآخر والملائكة والكتاب والنبيين وآتى المال على حبه ذوي القربى واليتامى والمساكين وابن السبيل والسائلين وفي الرقاب وأقام الصلاة وآتى الزكاة والموفون بعهدهم إذا عاهدوا والصابرين في البأساء والضراء وحين البأس أولئك الذين صدقوا وأولئك هم المتقون। পুণ্য কেবল এই নয় যে তোমরা নিজেদের মুখ পূর্ব বা পশ্চিম দিকে ফেরাবে, বরং প্রকৃত পুণ্যবান তো সে যে ঈমান রাখে আল্লাহ, কিয়ামতের দিবস, সকল ফেরেশতা, সমস্ত কিতাব ও নবীদের প্রতি এবং যে অর্থ সম্পদ দান করে তার মহাব্বত থাকা সত্ত্বেও আত্মীয় স্বজন, ইতিম, অভাবগ্রস্ত, মুসাফির ও ভিক্ষুকদের এবং দাস মুক্তিতে এবং যে নামাজ কায়েম করে ও যাকাত প্রদান করে এবং যারা স্বীয় অঙ্গীকার পূর্ণ করে যখন তারা অঙ্গীকার করে এবং যারা ধৈর্য ধারণ করে অভাব অনটনে, রোগ যাতনায় ও যুদ্ধের সময়ে, এরাই সত্যবাদী এবং এরাই পরহেজগার। ইহুদি খ্রিস্টানদের আলোচনায় পূর্ববর্তী আয়াতগুলি নাজিল হলে ওরা বলতে লাগলো, আমরা যে কেবলার দিকে মুখ করতে আদিষ্ট হয়েছি তার দিকে মুখ করে আমরা সর্বোত্তম ইবাদত নামাজ আদায় করে থাকি। এতদ সত্ত্বেও আমরা এই সকল দোষ ও শাস্তির যোগ্য কিভাবে হতে পারি? ওদের এই ধারণা খণ্ডনের উদ্দেশ্যে বলা হচ্ছে, বড় নেক আমল যা মাগফিরাত ও হেদায়েতের জন্য যথেষ্ট হয় তা এই নয় যে স্বীয় মুখ পূর্ব বা পশ্চিম দিকে করবে আর আকীদা ও জরুরি আমলসমূহের ব্যাপারে বেপরোয়া থাকবে। অর্থাৎ যে নেকি ও পূর্ণ হেদায়েতের সুফল ও আখিরাতে মুক্তির উপায় হবে তা হচ্ছে আয়াতে বর্ণিত বিষয়গুলি। অতএব আয়াতে উল্লেখিত আকায়েদ, আমাল ও আখলাকের উপর ওদের কায়েম না হওয়া পর্যন্ত শুধু কেবলামুখী হওয়ার দ্বারা তারা হেদায়েত পেতে পারে না এবং আল্লাহর আযাব থেকে মুক্তি পেতে পারে না। يا أيها الذين آمنوا كتب عليكم القصاص في القتلى الحر بالحر والعبد بالعبد والأنثى بالأنثى فمن عفي له من أخيه شيء فاتباع بالمعروف وأداء إليه بإحسان
ذلك تخفيف من ربكم ورحمة فمن اعتدى بعد ذلك فله عذاب أليم ঈমানদারগণ, তোমাদের উপর ফরজ করা হয়েছে নিহতদের ব্যাপারে কেসাস অর্থাৎ সমতা রক্ষা করা। স্বাধীন ব্যক্তির বদলে স্বাধীন ব্যক্তি, গোলামের বদলে গোলাম ও নারীর বদলে নারীকে হত্যা করা হবে। তবে কোনো ব্যক্তিকে তার ভাইয়ের পক্ষ থেকে কিছুটা মাফ করে দেওয়া হলে কর্তব্য হচ্ছে গৃহীত চুক্তির যথানিয়মে অনুসরণ করা এবং তার অর্থাৎ নিহতদের ওলির কাছে উত্তম রূপে আদায় করে দেওয়া। এ তোমাদের রবের পক্ষ থেকে আসানি ও মেহেরবানি। অতএব এ বিধানের পরও যে ব্যক্তি বাড়াবাড়ি করবে তার জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। অর্থাৎ ইসলাম পূর্ব যুগে কেসাসের ব্যাপারে ইহুদি ও আরববাসীদের নিয়ম ছিল, ওরা অভিজাত বংশীয় লোকদের নিহত দাসের পরিবর্তে নিম্ন বংশের হত্যাকারী দাসের স্থলে স্বাধীন ব্যক্তিকে এবং নারীর পরিবর্তে পুরুষকে এবং এক স্বাধীন ব্যক্তির পরিবর্তে দুই স্বাধীন ব্যক্তিকে হত্যা করত। বর্তমান আয়াতে আল্লাহ তাআলা ঈমানদারদের নির্দেশ দিচ্ছেন, আমি নিহতদের ব্যাপারে সমদর্শিতা ও সাম্যনীতি অর্থাৎ সমান সমান ব্যবহার ফরজ করে দিলাম। কেসাসের অভিধানিক অর্থ সমতা ও সাযুজ্য। তোমরা যে বড় বংশ ও ছোট বংশের মধ্যে পার্থক্য ও অসাম্যের নীতি প্রতিষ্ঠা করে রেখেছ তা অর্থহীন। প্রাণ সকলেরই সমান, বড় ছোট, ধনী গরিব, শিক্ষিত মূর্খ, বৃদ্ধ যুবক শিশু, সুস্থ রুগ্ন মরাপন্ন অথবা সুস্থাঙ্গ বিকলাঙ্গ যাই হোক না কেন। আয়াতের প্রথমাংশে যে সাম্য নীতি প্রতিষ্ঠা করার নির্দেশ হয়েছে তারই ব্যাখ্যায় বলা হচ্ছে যে প্রত্যেক স্বাধীন পুরুষের কেসাসে শুধু ওই এক স্বাধীন পুরুষকেই হত্যা করা যেতে পারে যে তার হত্যাকারী, অর্থাৎ প্রত্যেক দাসের পরিবর্তে কেবল ওই দাসকেই হত্যা করা হবে যে নিহত দাসের হত্যাকারী, অর্থাৎ প্রত্যেক নারীর কেসাসে কেবল ওই নারীকেই হত্যা করা হবে যে নিহত নারীকে হত্যা করেছে। বিদ্রোহ বাকি রইল স্বাধীন ব্যক্তি কোনো দাসকে অথবা পুরুষ কোনো নারীকে কতল করে ফেললে কেসাস নেওয়া হবে কিনা এ বিষয়ে বর্তমান আয়াতে কোনো নির্দেশ নেই। এতে ইমামদের মতভেদ রয়েছে। পূর্ণাঙ্গ তফসিরে ওসমানী দ্রব্যষ্ঠ। দ্বিতীয় তর্জমা, তবে কোনো ব্যক্তিকে তার ভাইয়ের পক্ষ থেকে কিছুটা মাফ করে দেওয়া হলে নিহতদের ওলির কর্তব্য হচ্ছে রক্তপূণ দাবি করা নেই সঙ্গতভাবে, আর হত্যাকারীর কর্তব্য হলো তাকে তা আদায় করে দেওয়া উত্তম রূপে। অর্থাৎ নিহত ব্যক্তির ওয়ারিসদের মধ্যে কেউ কেসাস মাফ করে দিলে হত্যাকারীকে আর হত্যা করা যাবে না বটে, কিন্তু দেখতে হবে সেই ওয়ারিসটা কিভাবে মাফ করেছে। যদি আর্থিক বিনিময় ছাড়া শুধু সওয়াবের উদ্দেশ্যে মাফ করে থাকে তবে হত্যাকারী উক্ত ওয়ারিসদের দাবি থেকে সম্পূর্ণ দায়মুক্ত হয়ে যাবে। আর যদি শরীয়তসম্মত দিয়ত অর্থাৎ শরীয়ত নির্ধারিত রক্তপণ অথবা আপোষ মীমাংসা রূপে শুধু কিছু পরিমাণ অর্থের পরিবর্তে রাজি হয়ে কেসাস মাফ করে থাকে তবে হত্যাকারীর উচিত কৃতজ্ঞ চিত্তে ও খুশি মনে সেই বিনিময় ভদ্রভাবে পরিশোধ করে দেওয়া। অর্থাৎ ইচ্ছাকৃত হত্যার ব্যাপারে কেসাস নাও, দিয়ত বা রক্তপাত গ্রহণ করো, কিন্তু ক্ষমা করে দাও। এই অনুমতি আল্লাহর তরফ থেকে হত্যাকারী ও নিহত ব্যক্তির ওয়ারিস উভয়ের পক্ষের জন্য আসানি ও মেহেরবানির বিষয়। পূর্বের লোকদের জন্য এমনটি ছিল না। অর্থাৎ এই আসানি ও মেহেরবানির পরও যদি কেউ অন্যথা করে এবং জাহিলি যুগের প্রথার অনুসরণ করে অথবা ক্ষমা করা ও দিয়ত গ্রহণ করার পর হত্যাকারীকে কতল করে তবে ওর জন্য আখিরাতে কঠোর শাস্তি রয়েছে, কিংবা এখনই ওকে কতল করা হবে। ওয়ালাকুম ফিল কিসাস হায়াতুন ইয়া উলিল আলবাব লাআল্লাকুম তাত্তাকুন। হে বিবেক বুদ্ধি সম্পন্ন ব্যক্তিরা, তোমাদের জন্য কেসাসের মধ্যে রয়েছে জীবন, আশা করা যায় যে তোমরা বেঁচে থাকবে। অর্থাৎ বাহ্যিক দৃষ্টিতে কেসাসের হুকুম খুব কঠোর মনে হলেও বুদ্ধিমান লোকেরা বুঝতে পারে যে এই হুকুমের মধ্যে দীর্ঘ জীবনের কারণ নিহিত রয়েছে, কেননা কেসাসের ভয়ে কেউ কাউকে হত্যা করবে না, এতে উভয়ের প্রাণ নিরাপদ থাকবে। আর কেসাসের কারণে হত্যাকারী ও নিহতের লোকেরাও পরস্পর খুনাখুনি থেকে নিরাপদ থাকবে। অর্থাৎ কেসাসের ভয়ে কাউকে হত্যা করা থেকে অথবা কেসাসের কারণে পরকালীন শাস্তি থেকে বা কেসাসের বিধান পরিত্যাগ করা থেকে বেঁচে থাকবে।
كتب عليكم إذا حضر أحدكم الموت إن ترك خيرا الوصية للوالدين والأقربين بالمعروف حقا على المتقين যখন তোমাদের কারো নিকট মৃত্যু উপস্থিত হয় তখন সে যদি কোনো ধন সম্পত্তি রেখে যায় তবে ন্যায়সঙ্গতভাবে মাতা পিতা ও আত্মীয় স্বজনের জন্য ওসিয়ত করা তোমাদের উপর ফরজ করা হলো। এ বিধান অবশ্যকীয় পরেজগারদের উপরে। অর্থাৎ প্রথম হুকুম ছিল কেসাস অর্থাৎ মৃত ব্যক্তির জান সম্পর্কে। এই দ্বিতীয় হুকুমটি হচ্ছে তার ধন সম্পত্তি সম্পর্কে। আয়াতে আদেশ হয়েছে মৃতের সম্পদ তার মাতা পিতা ও সমস্ত আত্মীয় স্বজনকে ইনসাফের সাথে দেওয়া উচিত। মুমূর্ষ ব্যক্তির উপর এই ওসিয়তের বিধান মিরাস সংক্রান্ত আয়াত নাজিল না হওয়া পর্যন্ত বলবৎ ছিল। সূরা নিসায় মিরাসের আহকাম অবতীর্ণ হলে সকলের অংশ স্বয়ং আল্লাহ তাআলা কর্তৃক নির্ধারিত হয়ে গেল। তখন আর মৃতের সম্পত্তিতে ওসিয়ত ফরজ থাকেনি। فمن بدله بعدما سمعه فإنما إثمه على الذين يبدلونه إن الله سميع عليم অতঃপর যে কেউ ওসিয়ত পরিবর্তন করে ফেলবে তা শোনার পর তো পরিবর্তন করার গুনাহ তাদেরই উপর বর্তাবে যারা তা পরিবর্তন করবে। নিশ্চয়ই আল্লাহ সর্বশ্রোতা সর্বজ্ঞাতা। অর্থাৎ মৃত ব্যক্তি তো ইনসাফের সঙ্গে ওসিয়ত করে মারা গেল কিন্তু দাতারা তা পালন করেনি। এমত অবস্থায় মৃতের কোনো গুনাহ নেই, সে নিজ দায়িত্ব থেকে মুক্ত হয়ে গেছে। এক্ষেত্রে যারা তার ওসিয়ত পালন করেনি তারাই পাপী হবে। فمن خاف من موص جنفا أو إثما فأصلح بينهم فلا إثم عليه إن الله غفور رحيم আর যদি কেউ ওসিয়তকারীর পক্ষ থেকে পক্ষপাতিত্ব বা গুনাহের আশঙ্কা করে এবং সে তাদের পরস্পরের মধ্যে মীমাংসা করিয়ে দেয় তবে তার কোনো গুনাহ নেই। নিশ্চয়ই আল্লাহ বড় ক্ষমাশীল পরম দয়ালু। অর্থাৎ কারো যদি মৃত ব্যক্তির ব্যাপারে আশঙ্কা হয় বা জানতে পারে যে সে কোনো কারণে ভুল করে কারোর অন্যায় পক্ষপাতিত্ব করেছে অথবা জেনে শুনে আল্লাহর হুকুমের খেলাফ সম্পদ দিয়ে গেছে, তারপর সে যদি ওয়ারিসদের ও যাদের জন্য ওসিয়ত করা হয়েছে তাদের জন্য শরীয়তের বিধান অনুযায়ী আপোষ মীমাংসা করে দেয় তবে তার কোনো গুনাহ হবে না। ওসিয়তের মধ্যে এরকম রদবদল জায়েজ উত্তম। يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হলো যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর, যাতে তোমরা পরহেজগার হতে পারো। অর্থাৎ এই বিধান রোজা সম্পর্কে। রোজা ইসলামের অন্যতম রুকন। নফসের দাস ও প্রবৃত্তি পূজারীর নিকট দারুণ কষ্টকর বলে জোরদার ও গুরুত্বের ভাষায় রোজার বিধান বিবৃত হয়েছে। হযরত আদম আলাইহিস সালামের সময় থেকে অদ্যাবধি এই বিধান বরাবর জারি রয়েছে। অর্থাৎ রোজার দ্বারা নফসের শক্তি ও কামভাব দুর্বল হবে। অতএব এতে তোমরা মুত্তাকি পরেজগার হয়ে যাবে। রোজার মধ্যে বড় হিকমত এই যে এতে অবাধ্য নফসের সংশোধন হয় এবং শরীয়তের হুকুম পালন করা যা নফসের জন্য খুব কঠিন তা সহজ হয়ে যায়। أياما معدودات فمن كان منكم مريضا أو على سفر فعدة من أيام أخر وعلى الذين يطيقونه فدية طعام مسكين فمن تطوع خيرا فهو خير له وأن تصوموا خير لكم إن كنتم تعلمون রোজা ফরজ নির্দিষ্ট কয়েকটি দিনে, তবে তোমাদের মধ্যে যে অসুস্থ বা মুসাফির হবে তার জন্য যতদিন রোজা ভেঙেছে ততদিন রোজা রাখা জরুরি অন্যান্য দিনে। আর যারা রোজার সামর্থ্য রাখে তাদের কর্তব্য হচ্ছে রোজার ফিদিয়া, এক মিসকিনের খোরাক দেওয়া। অতএব যে কেউ খুশিতে নেক কাজ করবে তা তার জন্যই ভালো, আর তোমাদের রোজা রাখাই তোমাদের জন্য উত্তম যদি তোমরা জানো ও বোঝো। অর্থাৎ বেশি নয়, হাতে গোনা কয়েকটি দিন মাত্র রোজা রাখো। এর দ্বারা রমজান মাস উদ্দেশ্য। অর্থাৎ যতটি রোজা ভাঙবে তা রমজান ছাড়া অন্যান্য দিনে রেখে নেবে একসাথে বা বিচ্ছিন্নভাবে। অর্থাৎ শুরুতে রোজার অভ্যাস একেবারে ছিল না বলে একাধারে পূর্ণ এক মাস রোজা রাখা ছিল অতি কষ্টকর। শুধু অনভ্যাসের দরুন রোজার কষ্ট হেতু এখতিয়ার ছিল যে ইচ্ছে হলে রোজা রাখো,
ইচ্ছে হলে রোজার বিনিময়ে ফিদিয়া দাও। এক রোজার পরিবর্তে একজন মিসকিনকে দুবেলা পেট ভরে খাওয়াবে। পরে তারা রোজা রাখায় অভ্যস্ত হয়ে গেলে এই অনুমতি বলবৎ থাকেনি। অর্থাৎ একদিনের খোরাকের বেশি এক মিসকিনকে দিলে অথবা কয়েক মিসকিনকে পেট ভরে খাওয়ালে সুবহানাল্লাহ তা খুবই উত্তম। অর্থাৎ তোমাদের যদি রোজার ফজিলত, হিকমত ও উপকারাদি জানা থাকে তবে উক্ত ফিদিয়া দেওয়ার চেয়েও রোজা রাখা উত্তম। شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخر يريد الله بكم اليسر ولا يريد بكم العسر ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون। সেই দিনগুলি হচ্ছে রমজান মাস, যে মাসে কোরআন নাজিল করা হয়েছে, যা মানব জাতির জন্য পথপ্রদর্শক এবং সৎ পথ পাওয়ার ও সত্যকে মিথ্যা থেকে পৃথক করার উজ্জ্বল প্রমাণাদি। অতএব তোমাদের মধ্যে যে কেউ এই মাস পাবে সে যেন অবশ্যই এর রোজা রাখে। আর যে অসুস্থ বা মুসাফির হবে তার জন্য যতদিন রোজা ভেঙেছে ততদিন রোজা রাখা জরুরি। অন্যান্য দিনে আল্লাহ তোমাদের জন্য আসানি চান এবং তোমাদের জন্য কঠোরতা চান না। আর তিনি তোমাদের এসব বিধান দিয়েছেন এর জন্য যাতে তোমরা সংখ্যা পূরণ করতে পারো এবং যাতে আল্লাহর মহিমা বর্ণনা করো, এই কারণে যে তিনি তোমাদের হিদায়াত দান করেছেন এবং যাতে তোমরা শুকর করো। অর্থাৎ হাদিস শরীফে আছে যে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সহিফা, তাওরাত ও ইনজিল সবই রমজান মাসে অবতীর্ণ হয়েছিল। আর কোরআন শরীফ রমজানের 24তম রাত্রে লৌহে মাহফুজ থেকে প্রথম আকাশে সবটুকু একত্রে পাঠানো হয়। অতঃপর অল্প অল্প করে অবস্থার প্রেক্ষিতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি নাজিল হতে থাকে এবং প্রতি রমজানে হযরত জিবরাইল আলাইহিস সালাম অবতীর্ণ অংশটুকু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুনিয়ে যেতেন। এ সকল ঘটনা থেকে রমজান মাসের ফজিলত এবং কোরআন মাজিদের সঙ্গে এ মাসের সম্পর্ক ও বৈশিষ্ট্য সুস্পষ্ট হয়ে ওঠে। এই জন্য এ মাসে তারাবির নামাজ নির্ধারিত হয়েছে। সুতরাং রমজান মাসে কোরআনের খেদমত অর্থাৎ তেলাওয়াত ইত্যাদি অনুবাদক খুবই যত্ন গুরুত্ব সহকারে করা উচিত, কেননা এই উদ্দেশ্যই এ মাস নির্ধারিত ও নির্দিষ্ট হয়েছে। অর্থাৎ যে কেউ এই মাস পাবে তার অবশ্যই রোজা রাখা উচিত। আর আসানির নিমিত্ত প্রথম দিকে সাময়িকভাবে ফিদিয়ার যে অনুমতি দেওয়া হয়েছিল তা মওকুফ হয়ে গেল। অর্থাৎ উপরের আয়াত দ্বারা বোঝা যাচ্ছিল সমস্ত রোগী ও মুসাফিরের জন্য রোজা ছাড়ার উপরে কাজা করার অনুমতি রইল না। তাই রোগী ও মুসাফির সম্পর্কে আবার স্পষ্ট করে বলে দেওয়া হলো তাদের জন্য রমজানে রোজা না রাখার এবং পরে তা কাজা আদায় করার অনুমতি এখনও তেমনই আছে যেমন পূর্বে ছিল। অর্থাৎ এই যে আল্লাহ তাআলা প্রথমে রমজানে রোজার হুকুম দিলেন এবং ওজরের কারণে রোগী ও মুসাফিরকে রোজা না রাখার অনুমতি দিলেন এবং অন্য সময়ে এই দিনগুলির সমান সংখ্যক রোজা কাজা করা ওয়াজিব করলেন। ধারাবাহিকভাবে হওয়ার বা বিচ্ছিন্নভাবে হওয়ার শর্ত নেই। সুতরাং এতে এই বিবেচনা আছে যে তোমাদের যেন কষ্ট না হয় বরং আসানি হয়, এবং আরও বিবেচনা রয়েছে যে তোমরা যেন রোজার সংখ্যা পূর্ণ করে নাও, সওয়াব যেন কম না হয়। আর এও উদ্দেশ্য যে অবিমিশ্র কল্যাণ ও মুক্তির এত সুন্দর পথ প্রদর্শনের জন্য তোমরা আল্লাহ তাআলার বরত্ব মহত্ব বর্ণনা করো এবং শ্রদ্ধার সঙ্গে তাকে স্মরণ করো, এবং এও উদ্দেশ্য যে তোমরা এই সকল নিয়ামতের শুকর গুজারি করো। وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ فَلْيَسْتَجِيبُوا لِي وَلْيُؤْمِنُوا بِي لَعَلَّهُمْ يَرْشُدُونَ। আর যখন আমার বান্দারা আপনাকে আমার সম্বন্ধে জিজ্ঞাসা করে তখন আপনি বলুন, আমি তো তোদের কাছেই আছি, আমি প্রার্থনাকারীর প্রার্থনা কবুল করি যখন সে আমার কাছে প্রার্থনা করে। অতএব তারাও যেন আমার হুকুম মানে এবং আমার প্রতি ঈমান আনে যাতে তারা সৎ পথে এসে যায়।
দ্বিতীয় তর্জমা, আমি আহ্বানকারীর ডাকে সাড়া দিই যখন সে আমাকে ডাকে, অতএব তারাও যেন আমার ডাকে সাড়া দেয়। অর্থাৎ প্রথম আয়াতে তাকবীর ও আল্লাহর বরত্ব বর্ণনার হুকুম ছিল বলে কেউ জিজ্ঞাসা করলেন, আমাদের রব কি দূরে, তাহলে তাকে জোরে ডাকব, না কাছে, তাহলে আস্তে ডাকব? এ প্রসঙ্গে আয়াতে বলা হচ্ছে তিনি কাছে আছেন, আস্তে বা জোরে সকল কথাই তিনি শোনেন। أحل لكم ليلة الصيام الرفث إلى نسائكم هن لباس لكم وأنتم لباس لهن علم الله أنكم كنتم تختانون أنفسكم فتاب عليكم وعفى عنكم فالآن باشروهن وابتغوا ما كتب الله لكم وكلوا واشربوا حتى يتبين لكم الخيط الأبيض من الخيط الأسود من الفجر ثم أتموا الصيام إلى الليل ولا تباشروهن وأنتم عاكفون في المساجد تلك حدود الله فلا تقربوها كذلك يبين الله آياته للناس لعلهم يتقون। তোমাদের জন্য রোজার রাতে আপন স্ত্রীদের সাথে সহবাস করা হালাল করে দেওয়া হলো, তারা তোমাদের পরিচ্ছদ এবং তোমরা তাদের পরিচ্ছদ। আল্লাহ জানেন যে তোমরা নিজেদের সাথে খেয়ানত করছিলে, অতএব তিনি তোমাদের ক্ষমা করেছেন এবং তোমাদের গুনাহ মোচন করেছেন। অতএব এখন তোমরা স্ত্রীদের সাথে সহবাস করো আর তোমাদের জন্য আল্লাহ যা লিখে দিয়েছেন তা অন্বেষণ করো এবং তোমরা পানাহার করো যতক্ষণ না ভোরের সাদা রেখা কালো রেখার থেকে আলাদা হয়ে তোমাদের নিকট স্পষ্ট রূপে প্রকাশিত হয়। তারপর তোমরা রোজা পূর্ণ করো রাত পর্যন্ত। আর স্ত্রীদের সাথে সহবাস করো না যখন তোমরা মসজিদে ইতিকাফে থাকো। এগুলি আল্লাহর নির্ধারিত সীমারেখা, অতএব এগুলির কাছে যেও না। এভাবেই আল্লাহ মানুষের জন্য তার বিধানাবলী বর্ণনা করেন যাতে তারা তা লঙ্ঘন করা থেকে বেঁচে থাকে। অর্থাৎ পোশাকের দ্বারা পরস্পরের পূর্ণ মিলন ও সহবাস স্থান বোঝানো উদ্দেশ্য। অর্থাৎ প্রথমে রমজান মাসে রাতের প্রথম ভাগে পানাহার ও স্ত্রী গমনের অনুমতি ছিল এবং ঘুমিয়ে পড়লে এসব নিষিদ্ধ হয়ে যেত। কেউ কেউ উক্ত হুকুমের খেলাফ করে স্ত্রী সহবাস করে ফেলেন। খেয়ানতের অর্থ এই, আল্লাহ তাআলা স্বীয় মেহেরবানিতে তোমাদের ক্ষমা করলেন এবং ভবিষ্যতের জন্য অনুমতি দিলেন। দ্বিতীয় তর্জমা, অতএব তিনি তোমাদের প্রতি সদয় হয়েছেন এবং তোমাদের ক্ষমা করে দিয়েছেন। অর্থাৎ লৌহে মাহফুজে যে সন্তান সন্ততি তোমাদের জন্য আল্লাহ তাআলা নির্ধারিত করে দিয়েছেন, স্ত্রী সহবাসের দ্বারা তা উদ্দেশ্য হওয়া চাই, শুধু কাম ক্রিয়া যেন উদ্দেশ্য না হয়। রাতের যে কোনো সময় যেমন সহবাসের অনুমতি দেওয়া হয়েছে, তেমনি সুবহে সাদেক পর্যন্ত পানাহারেরও অনুমতি রয়েছে। অর্থাৎ ইতিকাফের সময় রাত বা দিনে কোনো সময় স্ত্রী গমনের অনুমতি নেই। অর্থাৎ রোজা ও ইতিকাফ সম্পর্কে যে সকল হুকুম উল্লিখিত হলো তা আল্লাহ তাআলার নির্ধারিত বিধান। এর সীমারেখার বাইরে যাওয়া তো দূরের কথা, এর কাছেও যেও না। ولا تأكلوا أموالكم بينكم بالباطل وتدلوا بها إلى الحكام لتأكلوا فريقا من أموال الناس بالإثم وأنتم تعلمون। তোমরা পরস্পরের মধ্যে একে অন্যের ধন সম্পদ অন্যায়ভাবে গ্রাস করো না এবং তা এই উদ্দেশ্য বিচারকগণের কাছে পৌঁছায়ও না যে মানুষের ধন সম্পদের এক অংশ অন্যায় করে গ্রাস করে নেবে, অথচ তোমরা জানো। অর্থাৎ বিচারকদের পর্যন্ত পৌঁছায়ও না, অর্থাৎ জালেম বিচারকদের কাছে কারো ধন সম্পদের খবর দিও না, অথবা নিজের সম্পদ বিচারককে উৎকোচ রূপে দিও না এই উদ্দেশ্যে যে তাকে নিজের পক্ষে এনে কারো ধন সম্পদ আত্মসাৎ করবে। يسألونك عن الأهلة قل هي مواقيت للناس والحج وليس البر بأن تأتوا البيوت من ظهورها ولكن البر من اتقى وأتوا البيوت من أبوابها واتقوا الله لعلكم تفلحون।
তারা আপনাকে জিজ্ঞাসা করে নতুন চাঁদ সম্পর্কে। আপনি বলুন, তা মানুষের ইবাদত ইত্যাদির জন্য ও হজের জন্য সময় নির্ধারক। এ কোনো পুণ্য নয় যে তোমরা ঘরে তার পিছন দিক দিয়ে আসবে, বরং পুণ্যবান তো সে যে আল্লাহকে ভয় করে। অতএব তোমরা ঘরে আসো তার দরজা দিয়ে এবং আল্লাহকে ভয় করতে থাকো, যাতে তোমরা সফল কাম হও। অর্থাৎ লোকেরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট চাঁদের হ্রাস বৃদ্ধির কারণ জিজ্ঞাসা করল। এতে এই আয়াত নাজিল হলো, রোজা ও নতুন চাঁদের মধ্যে যে সম্পর্ক তা সকলের জানা আছে। সামনে হজ ও হজের আহকাম উল্লেখ করা হবে। এ প্রেক্ষিতেও নতুন চাঁদের উল্লেখ খুবই সঙ্গত। অর্থাৎ আপনি তাদের বলে দিন, চাঁদের এভাবে উদয় ও হ্রাস বৃদ্ধির দ্বারা মানুষের পার্থিব ও ধর্মীয় বিষয়াদির সময় জানা সহজ হয়েছে, যেমন লেনদেন, গর্ভধারণ ও দুগ্ধদানের মেয়াদ, রোজা, জাকাত ইত্যাদির সময়। বিশেষ করে হজের ব্যাপারে চাঁদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সামনে হজের আহকাম ও আনুষঙ্গিক বিষয়াদি দীর্ঘ বিবরণ রয়েছে। অর্থাৎ অন্ধকার যুগের একটি রীতি এও ছিল যে ঘর থেকে বের হয়ে হজের এহরাম বাঁধার পর পুনরায় ঘরে আসার প্রয়োজন হলে দরজা দিয়ে না এসে ছাদে উঠে ঘরের ভিতর অবতরণ করত, অথবা ঘরের পিছন দিক ফাঁকা করে প্রবেশ করত এবং একে নেকির কাজ মনে করত। আল্লাহ তাআলা এই রীতিকে ভ্রান্ত আখ্যায়িত করলেন। وقاتلوا في سبيل الله الذين يقاتلونكم ولا تعتدوا إن الله لا يحب المعتدين। আর তোমরা আল্লাহর রাস্তায় ওদের বিরুদ্ধে যুদ্ধ করো যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করে, কিন্তু কারো প্রতি বাড়াবাড়ি করো না। নিশ্চয়ই আল্লাহ বাড়াবাড়িদের পছন্দ করেন না। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সময় থেকে মক্কা শান্তি ও নিরাপত্তার স্থান ছিল। মক্কায় কেউ নিজ শত্রুকে পেলেও কিছু বলতো না এবং সম্মানিত মানসমূহ অর্থাৎ জিলকদ, জিলহজ, মুহররম ও রজব 4টি মাসেও নিরাপত্তার সময় ছিল। উক্ত মাসগুলিতে সমগ্র আরবে যুদ্ধ বন্ধ থাকত, কেউ কাউকে কিছু বলতো না। হিজরি 6 সনের জিলকদ মাসে হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের নিয়ে উমরার উদ্দেশ্যে মক্কায় জিয়ারতে রওনা হলেন। মক্কার নিকটবর্তী হুদায়বিয়া নামক স্থানে পৌঁছলে মক্কাবাসী মুশরিকরা দলবদ্ধভাবে যুদ্ধ করতে প্রস্তুত হয়ে মুসলমানদের বাধা দিল। শেষ পর্যন্ত এই শর্তে সন্ধি হয় যে এ সময় তারা উমরা না করে ফিরে যাবেন এবং পরবর্তী বছর এসে উমরা করবেন এবং 3 দিন নিরাপদে মক্কায় অবস্থান করবেন। সে মত পরবর্তী বছর হিজরি 7 সনে জিলকদ মাসে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার উদ্দেশ্যে রওনা হলে সাহাবীদের আশঙ্কা হলো, এবারও যদি মক্কাবাসীরা ওয়াদা ভঙ্গ করে লড়াই করতে প্রস্তুত হয়ে যায়, তবে তারা সম্মানিত মাসে ও হরম শরীফে কি করে লড়বেন, আর না লড়লে উমরা কেমন করে করবেন। এ মর্মে আল্লাহ তাআলা নির্দেশ নাজিল হলো যে ওরা যদি এই সম্মানিত মাসে ওয়াদা ভঙ্গ করে তোমাদের সঙ্গে লড়াই করে, তবে তোমরাও বিনা দ্বিধায় ওদের সাথে যুদ্ধ করবে। হ্যাঁ, তোমাদের পক্ষ থেকে শুরু এবং বাড়াবাড়ি না হওয়া উচিত। অর্থাৎ বাড়াবাড়ি করো না। এর অর্থ এই যে যুদ্ধের মধ্যে স্বেচ্ছায় বালক, নারী ও বৃদ্ধদের হত্যা করবে না এবং হরম শরীফের ভিতর তোমরা যুদ্ধ শুরু করবে না। وقتلوهم حيث ثقفتموهم وأخرجوهم من حيث أخرجوكم والفتنة أشد من القتل ولا تقاتلوهم عند المسجد الحرام حتى يقاتلوكم فيه فإن قاتلوكم فاقتلوهم كذلك جزاء الكافرين। ওদের হত্যা করো যেখানেই ওদের পাও এবং ওদের সেখান থেকে বের করে দাও যেখান থেকে ওরা তোমাদের বের করে দিয়েছে। বস্তুত দিন থেকে বিচ্যুত করা হত্যা করার চেয়েও গুরুতর। তবে ওদের সাথে মসজিদুল হারামের নিকট যুদ্ধ করো না যে পর্যন্ত না ওরা সেখানে তোমাদের সঙ্গে যুদ্ধ করে। এখন যদি ওরা নিজেরাই তোমাদের সঙ্গে যুদ্ধ করে তবে তোমরা ওদের হত্যা করো। কাফেরদের শাস্তি এমনই, অর্থাৎ যেখানে পাও, অর্থাৎ হরমে বা হরমের বাহিরে, আর যেখান থেকে তোমাদের বের করেছে অর্থাৎ মক্কা থেকে। অর্থাৎ ফিতনা
অর্থাৎ দিন থেকে নিজের ফিরে যাওয়ার অথবা অন্যকে ফিরিয়ে দেওয়ার সম্মানিত মাসের ভিতর হত্যাকাণ্ডের চেয়ে অনেক বড় অপরাধ। উদ্দেশ্য এই যে মক্কার হরমের মধ্যে কাফেরদের শিরক করা এবং করানো, যেখানে যুদ্ধ বিগ্রহ করার চেয়েও বেশি জঘন্য। অতএব হে মুসলমানগণ, তোমরা কোনো রকম ভয় না করে দাঁত ভাঙ্গা জবাব দাও। অর্থাৎ মক্কা অবশ্যই নিরাপত্তার স্থান, কিন্তু ওরাই যখন শুরু করলো এবং তোমাদের উপর জুলুম করলো এবং ঈমান আনার জন্য দুশমনি করতে লাগলো, যা হত্যাকাণ্ডের চেয়েও জঘন্য, সুতরাং এখন আর ওদের নিরাপত্তা রইল না, যেখানে পাও হত্যা করো। فإن انتهوا فإن الله غفور رحيم। আর যদি ওরা বিরত হয় তবে নিশ্চয়ই আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল, পরম দয়ালু। অর্থাৎ এসব কিছু সত্ত্বেও এখনও যদি ইসলাম গ্রহণ করে এবং শিরক থেকে ফিরে আসে তবে ওদের তওবা গ্রহণযোগ্য। وقاتلوهم حتى لا تكون فتنة ويكون الدين لله فإن انتهوا فلا عدوان إلا على الظالمين। তোমরা ওদের সাথে যুদ্ধ করতে থাকো যে পর্যন্ত ফিতনা শেষ না হয় এবং যতক্ষণ আল্লাহরই জন্য হয়ে যায় অনুগত্য। আর যদি ওরা বিরত হয় তবে জালেমরা ছাড়া কারো প্রতি বাড়াবাড়ি করার অবকাশ নেই। الشهر الحرام بالشهر الحرام والحرمات قصاص فمن اعتدى عليكم فاعتدوا عليه بمثل ما اعتدى عليكم واتقوا الله واعلموا أن الله مع المتقين। সম্মানিত মাস সম্মানিত মাসের বদলে এবং সম্মানিত বিষয়াদির সম্মান রক্ষার ক্ষেত্রে সমতার বিধান প্রযোজ্য। অতএব যে তোমাদের প্রতি বাড়াবাড়ি করবে তোমরা ওর প্রতি বাড়াবাড়ি করো, যেরূপ বাড়াবাড়ি সে তোমাদের প্রতি করেছে। আর আল্লাহকে ভয় করতে থাকো এবং জেনে রাখো যে আল্লাহ পরেজগারদের সঙ্গে আছেন। অর্থাৎ আদব ও মর্যাদা রক্ষায় সমতা রয়েছে। অর্থাৎ কোনো কাফির যদি সম্মানিত মাসের মর্যাদা রক্ষা করে তোমাদের সাথে যুদ্ধ না করে তবে তোমরাও তাই করো। গত বছর তোমরা উমরা করতে গেলে মক্কাবাসীরা যে সম্মানিত মাসের সম্মান রক্ষা করলো না, মক্কার হরমের সম্মান রক্ষা করলো না এবং তোমাদের হেরামের মর্যাদাও দিল না, এবারও যদি ওরা সকল মর্যাদা উপেক্ষা করে যুদ্ধ করতে উদ্যত হয় তবে তোমরাও কোনো মর্যাদার খেয়াল করো না, বরং আগে পিছের সকল হিসাব মিটিয়ে দিও। তবে যাই করো আল্লাহর ভয় রেখে করো। وأنفقوا في سبيل الله ولا تلقوا بأيديكم إلى التهلكة وأحسنوا إن الله يحب المحسنين। তোমরা আল্লাহর রাস্তায় ব্যয় করো এবং নিজ হাতে নিজেদের জীবনকে ধ্বংসের মধ্যে নিক্ষেপ করো না এবং সৎকর্ম করো, নিশ্চয়ই আল্লাহ সৎকর্মশীলদের ভালোবাসেন। অর্থাৎ জিহাদ ইত্যাদিতে স্বীয় ধন সম্পদ ব্যয় করো এবং জিহাদ ছেড়ে দিয়ে অথবা জিহাদে স্বীয় ধন খরচ না করে নিজ জীবনকে ধ্বংসের মধ্যে ফেলো না, কেননা জিহাদ থেকে বিমুখ হলে তোমরা দুর্বল হয়ে পড়বে এবং দুশমন শক্তিশালী হবে। وأتموا الحج والعمرة لله فإن أحصرتم فما استيسر من الهدي ولا تحلقوا رؤوسكم حتى يبلغ الهدي محله فمن كان منكم مريضا أو به أذى من رأسه ففدية من صيام أو صدقة أو نسك فإذا أمنتم فمن تمتع بالعمرة إلى الحج فما استيسر من الهدي فمن لم يجد فصيام 3 أيام في الحج و7 إذا رجعتم تلك 10 كاملة ذلك لمن لم يكن أهله حاضر المسجد الحرام واتقوا الله واعلموا أن الله شديد العقاب। এবং আল্লাহর জন্য হজ ও উমরা পূর্ণ করো। আর যদি তোমরা বাধাপ্রাপ্ত হও তবে কোরবানির যে পশু সহজলভ্য হয় তা কোরবানি করা তোমাদের উপর জরুরি এবং তোমাদের মাথা মুন্ডন করো না যে পর্যন্ত কোরবানির পশু তার স্থানে না পৌঁছে। তবে তোমাদের মধ্যে যে অসুস্থ হয়ে পড়বে অথবা তার মাথায় কোনো কষ্ট দেখা দেবে তাকে ফিদিয়া দিতে হবে।
রোজা, সদকা বা কোরবানির দ্বারা। অতঃপর যখন তোমরা নিরাপদ হবে তখন যে ব্যক্তি উমরার দ্বারা লাভবান হবে তাকে হজের সাথে একত্রিত করে তার জন্য জরুরি কোরবানির যে পশু সহজলভ্য হয় তা কোরবানি করা। তবে যে তা না পাবে সে হজের সময় 3 দিন রোজা রাখবে এবং যখন তোমরা প্রত্যাবর্তন করবে তখন আরো 7 দিন রোজা রাখবে। এই হলো পূর্ণ 10টি রোজা। এই বিধান তার জন্য যার পরিবার পরিজন মসজিদুল হারামের কাছে থাকে না। আর তোমরা আল্লাহকে ভয় করতে থাকো এবং জেনে রাখো যে নিশ্চয়ই আল্লাহর শাস্তি বড় কঠিন। অর্থাৎ যদি অসুস্থতার কারণে বা শত্রু কর্তৃক মাঝপথে বাধাপ্রাপ্ত হয়ে কেউ হজ বা উমরা ছেড়ে দিতে বাধ্য হয় তবে তাকে সহজে পাওয়া যায় এমন কোনো প্রাণী কমপক্ষে একটি ছাগল কোরবানি করতে হবে। কারো সাথে তা মক্কায় পাঠাবে এবং হরম শরীফে জবেহ করার জন্য দিন তারিখ ঠিক করে দেবে। এই স্থানে পৌঁছে জবেহ হয়েছে বলে নিশ্চিত হলে পর মাথা মুন্ডাবে অর্থাৎ এহরাম খুলবে। অর্থাৎ এহরাম অবস্থায় কেউ রুগ্ন হলে অথবা তার মাথায় ব্যথা বা জখম হলে প্রয়োজনবশত এহরামের অবস্থায়ও মাথা মুন্ডানো জায়েজ আছে বটে, কিন্তু ফিদিয়া বা বিনিময় দিতে হবে। অর্থাৎ তার পরিবর্তে 3টি রোজা রাখতে হবে অথবা 6 জন অভাবীকে খানা খাওয়াতে হবে বা একটি মেষ বা একটি বকরি কোরবানি করতে হবে। অর্থাৎ যে এহরামধারী রোগ ও শত্রু থেকে নিরাপদ রয়েছে, চাই প্রথম থেকেই নিরাপদ থাকুক অথবা শত্রু বা অসুস্থতার কারণে বিপদগ্রস্ত হয়েছিল কিন্তু সত্তর আপদমুক্ত হয়ে যাওয়ায় হজ ও উমরার এহরামে বাধা থাকেনি, তাকে দেখতে হবে যে সে যদি হজ ও উমরা উভয়ই সম্পাদন করে থাকে অর্থাৎ হজে কেরান বা হজে তামাত্তু করলো, হজে ইফরাদ করলো না, তবে তাকে একটি ছাগল অথবা উট বা গরুর 1/7 কোরবানি করতে হবে। অর্থাৎ যে ব্যক্তি কেরান বা তামাত্তু করলো কিন্তু তার কোরবানির উপায় অর্থাৎ সামর্থ্য হলো না, তার রোজা রাখতে হবে মোট 10টি, হজের দিনগুলিতে 3টি ও হজ থেকে অবসর হয়ে 60টি। অর্থাৎ হজ্জে কেরান ও হজ্জে তামাত্তু সেই ব্যক্তির জন্য যে মসজিদুল হারাম অর্থাৎ মক্কা হরমের ভিতর বা তার নিকট থাকে না, মিকাতের বাইরে বাস করে। আর যারা হরম শরীফের ভিতরের বাসিন্দা তারা শুধু হজ্জে ইফরাদ করবে। الحج أشهر معلومات فمن فرض فيهن الحج فلا رفث ولا فسوق ولا جدال في الحج وما تفعلوا من خير يعلمه الله وتزودوا فإن خير الزاد التقوى واتقون يا أولي الألباب। হজের সময় হচ্ছে নির্দিষ্ট কয়েকটি মাস, অতএব যে ব্যক্তি তাতে নিজের উপর হজ ফরজ করে নিল তো হজের সময় স্ত্রীর সাথে সহবাস করা যায় না, গুনাহ করা যায় না এবং ঝগড়াও না। আর তোমরা যা কিছু নেক কাজ করো আল্লাহ তা জানেন। আর তোমরা পাথেয় নিয়ে নিও, কেননা নিঃসন্দেহে পাথের উত্তম উপকার হচ্ছে সোয়াল থেকে বাঁচতে পারা। আর আমাকে ভয় করতে থাকো হে বিবেক বুদ্ধি সম্পন্ন ব্যক্তিরা। অর্থাৎ শাওয়ালের 1ম তারিখ থেকে শুরু করে কুরবানির ঈদের ভোর অর্থাৎ জিল হজের 10ম রাত পর্যন্ত সময় হচ্ছে হজের মাসসমূহ, কেননা হজের ইহরাম উক্ত সময়ের ভিতর বাঁধতে হয়, এর পূর্বে বাঁধা জায়েজ নয়, মাকরুহ। দ্বিতীয় তর্জমা, বস্তুত উৎকৃষ্ট পাথেয় হচ্ছে তাকওয়া। ليس عليكم جناح أن تبتغوا فضلا من ربكم فإذا أفضتم من عرفات فاذكروا الله عند المشعر الحرام واذكروه كما هداكم وإن كنتم من قبله لمن الضالين। তোমাদের কোনো গুনাহ নেই তোমাদের রবের অনুগ্রহ অন্বেষণ করায়। আর তোমরা যখন তাওয়াফের জন্য আরাফা থেকে প্রত্যাবর্তন করো তখন মাশআরুল হারামের কাছে আল্লাহকে স্মরণ করো এবং তাকে সেভাবে স্মরণ করো যেভাবে তিনি তোমাদের শিখিয়েছেন, নিশ্চয়ই তোমরা ইতিপূর্বে ছিলে অজ্ঞ। অর্থাৎ হজের সফরে যদি ব্যবসাও করো তবে গুনাহ হবে না, বরং এ মুবাহ। মাশআরুল হারাম একটি পাহাড়ের নাম যা মুজদালাফায় অবস্থিত। অর্থাৎ কাফেররাও আল্লাহকে স্মরণ করত কিন্তু শিরক সহ। অতএব তাওহীদের যে শিক্ষা তোমাদের দেওয়া হয়েছে সেই তাওহীদ সহ আল্লাহকে স্মরণ করো।
ثم أفيضوا من حيث أفاض الناس واستغفروا الله إن الله غفور رحيم। অতঃপর তোমরাও তাওয়াফের জন্য সেই স্থান থেকে প্রত্যাবর্তন করো যে স্থান থেকে সকল মানুষ প্রত্যাবর্তন করে, এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো, নিশ্চয়ই আল্লাহ বড় ক্ষমাশীল পরম দয়ালু। অর্থাৎ কুফরি যুগের আর একটি ভুল রীতি এই ছিল যে আরাফা হরম শরীফের বাইরে ছিল বলে মক্কার লোকেরা সেখানে যেত না, বরং হরমের সীমা অর্থাৎ মুজদালাফায় থেকে যেত। কুরাইশ ছাড়া আর সকল লোক আরাফা পর্যন্ত পৌঁছত এবং পুনরায় সেখান থেকে তাওয়াফের জন্য মক্কায় প্রত্যাবর্তন করত। উক্ত ভুল রীতি খণ্ডনার্থে এরশাদ হচ্ছে যে যেখান থেকে সকল লোক তাওয়াফ করতে আসে তোমরাও সেই স্থান অর্থাৎ আরাফায় গিয়ে প্রত্যাবর্তন করো এবং পূর্ব গুনাহের জন্য অনুতপ্ত হও। فإذا قضيتم مناسككم فاذكروا الله كذكركم آباءكم أو أشد ذكرا فمن الناس من يقول ربنا آتنا في الدنيا وما له في الآخرة من خلاق। অতঃপর যখন তোমরা তোমাদের হজের কাজসমূহ সম্পাদন করে ফেলো তখন আল্লাহকে স্মরণ করো যেরূপ তোমরা নিজেদের বাপ দাদাকে স্মরণ করতে, বরং তার চেয়েও বেশি স্মরণ করো। মানুষের মধ্যে কতক এমন যারা বলে হে আমাদের রব আমাদের দুনিয়াতে দান করো, আর তাদের জন্য আখেরাতে কোনোই অংশ নেই। অর্থাৎ কুফরির জমানায় ওদের পুরাতন প্রথা ছিল হজ থেকে অবসর হয়ে মিনাতে 3 দিন অবস্থান করে বাজার বসাতো এবং স্বীয় বাপ দাদাদের গৌরব ও শ্রেষ্ঠত্ব বর্ণনা করত। আল্লাহ তাআলা ওদের এই প্রথা থেকে বিরত করলেন এবং ইরশাদ করলেন যে এই দিনগুলিতে আল্লাহ তাআলার বরত্ব বয়ান করো।